কয় না, কিন্তু কোরআনের সুপারিশের কথা কয় আমার ভাইরা। অথচ নবীজি হইল সাহেবে কোরআন। চিঠির দাম বেশি নাকি আমার দাম বেশি? কথা কন না কেবেটা? চিঠি যার কাছে পাঠায় হের দাম বেশি নাকি চিঠির দাম বেশি? যার কাছে পাঠায় তার দাম বেশি। তোরা কোরআন চিনলি, যিনি সাহেবে কোরআন তারে তোরা চিনলে না। এই জন্য আল্লাহ চিনায়া দিল জিবরাইলের, মুসারে কও যদি তাওরাত নিতে হয় তাওরাতের কাছে মুসায় আসতে হবে। আর কারে কইতাম, কয় ঈসা নবীরে কও যদি ইনজিল নিতে চায় তাইলে ইনজিলের কাছে আসতে হবে। আমার ইনজিল ঈসার কাছে যাবে না। যদি দাউদ নবী তার কিতাব নিতে চায় দাউদের বলো, জবুর যদি নিতে চায় আমার জবুর দাউদের কাছে যাবে না, আমার জবুরের কাছে দাউদের আসতে হবে। জিবরাইলকে আর কারে কমো শেষ আর কথা কার কি করতাম? কোরআনের ব্যাপারে সিদ্ধান্তটা কি? কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমার হাবিবেরে কোরআনের কাছে আমি আসতে বলবো না। তোমারে নির্দেশ করলাম। জিবরাইলকে নির্দেশটা কি? আমার বন্ধু যদি থাকে পাহাড়ে কোরআন যাইব পাহাড়ে। আমার বন্ধু যদি থাকে মাদিনায় কোরআন যাইব মাদিনায়। আমার বন্ধু যদি থাকে মক্কায় কোরআন যাইব মক্কায়। আমার বন্ধু যদি থাকে রাস্তায় কোরআন যাইব রাস্তায়। আমার বন্ধু যদি থাকে ঘরে কোরআন যাইব ঘরে। সব নবী রসুল্লাহ আসতে হবে কিতাবের কাছে, আর আমার এই কোরআনের কিতাবটা যাইব আমার নবীর কাছে। নবীরা আসতে বলবো না, কোরআনের যাইতে বলবো। সুবহানাল্লাহ। তোমরা জানো মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। দলিল পাইলাম কই? সূরাতুল মুনাফিকুনে রব্বুল আলামিন 28 পারায়, কয় পারায়? 28 পারায় কোরআনুল কারীমের 28 পারায় আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, এই ইউটিউবের বাজানরা, তোমরা যারা ইউটিউবের ভক্ত, তোমরা যারা ফেসবুকের ভক্ত, তোমাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলে দিয়ে, তোমাদের ব্যাপারে না, যাদের কথা শুই না তোমরা আকীদা চেঞ্জ করেছো, তোমাদের ওই মুরব্বীদের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যা বলবে কোনোদিন সত্য বলবে না, মুনাফিকরা মিথ্যা বলবে। বলতেছেন কে? সেইটা প্রমাণ কি বলে হুজুর মিথ্যা বলে সেটা বুঝবো কেমনে? সেটা বুঝবা হইল কথা কইব দলিল দিব না। কথা কই না, কথা কইব দলিল, কথা কইব দলিল, কথা কইব দলিল। এইটা হলো মুনাফিকদের চিহ্ন। আমরা কামালাংরা হতে পারি, আমাদের কথার রেফারেন্স পাবেন ইনশাআল্লাহ। কেমন কম্বুজ, কেমন কম্বুজ। কালকে আমি ইউটিউবের খবরগুলো শুনি, কালকে হঠাৎ দেখতেছি এক হুজুর, নাম নিলাম না, নাম চিনবেন আপনারা, কইলে নাম নিতাম না, কইতাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে কেমন কেমন বুঝ এদের, আল্লাহ এদেরকে বুঝ দেখ। আমিন কর, খুব খেয়াল, এই ওয়াজটা বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। আম্মা তারাবির ব্যাপারে আম্মা জান আয়েশা, 2-3 জন শায়েখ, কি আমাকে আল্লাহ দিলে শায়েখ লাগান লাগে না, কথা কয় টাকা, 2-3 জন শায়েখ, নাম নিলাম না। যারা সে শায়েখ ভাইদের কথা শুনেন, গালি দেই নাই, ভাই বলেছি, আপনার বিবেকের কাছে আমি এই ওয়াজটা রেখে যাই। তারাবির ব্যাপারে বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেছেন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুন লিল আলামিন রমজান এবং রমজানের আগে পড়ে
11 রাকাতের বেশি রাত্রে পড়তেন না। সুবহানাল্লাহ কি বলা যায় না? হায় হায়, তরমুজ আর কাঁঠাল কিন্তু এক না, কথা কয় না। এক বিয়ের বাড়ি বেড়াইতে গেছে, তা কাঁঠাল পাকে নাই, কাঁঠাল পাকে নাই। এই কাঁঠালের মধ্যে লোহার শিক দিছে, মাশাআল্লাহ। বিয়ে 2 দিন পরে আইব, কাঁঠাল পাকে গেছে গা। তে আমার মতো কম বুঝের বিয়ে একটা আব্বা এক কলে, মাশাআল্লাহ রে, বিয়ে তো একটা চমৎকার শিক্ষা দিল। কাঁঠালে শিখ দিলে পায়ে, আমি তরমুজে শিখ দিব। হায় হায়, বিয়ে কয় তরমুজ তো এখনো পায় নাই, নতুন তরমুজ। হাই 2 দিন আগে তরমুজে শিখ দিছে। হায় হায়, এক রাতের মধ্যে হ্যাঁ পচা শুরু করছে। 2 দিন পরে গন্ধ, নতুন বিয়াই আসছে। বিয়াই গন্ধ, কাকা গন্ধ লাগবো কে লেগা? সুবহানাল্লাহ। আপনি শিখ দিছেন কাঁঠালে, আমি শিখ দিছে তরমুজে। নতুন বিয়াই কইস, বিয়াই রে তুমি কেমন বিয়াই? কাঁঠালে শিখ দিলে পাকে, আর তরমুজে শিখ দিলে পচে। আপনি কোন হাদিস কোন জায়গায় লাগান? আম্মা জান, হাই হাই ওয়াজ করতেছে কিন্তু বুঝতেছে না। আম্মা জান আয়েশা বলেছে, নবীজি রাতে 11 রাকাত নামাজ পড়তেন, ব্যতিক্রম করতেন না। খুব খেয়াল করতে হবে, রমজানে এবং রমজানের আগে পড়ে আমার নূরের নবী 11 রাকাতের কম নামাজ পড়তেন না। উত্তর চাই মুসল্লিরা, হে আমার কাঞ্চনের বাজানেরা, আমার রূপগঞ্জের বাজানেরা। আস্তানা শরীফের এলাকার নাম কি? জাঙ্গির মনে হয়। জাঙ্গিরের বাজানেরা, উত্তর চাই, রমজান কি 1 মাস নাকি 12 মাস? মাশাআল্লাহ, ও অস্ত বুঝতেছেন, দেখা যায় রমজান 1 মাস না 12 মাস? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাইলে তারাবি কি 12 মাস না 1 মাস? আরে রমজান ভাইরা কি বুঝলো? যেহেতু আম্মা কইছে 11 রাকাতের কম করতেন না সারা বছর। কোন বছর? তাইলে রমজান যেহেতু 1 মাস, তারাবিও 1 মাস, কথা কয় না। আর নবী আম্মাজান বলছে এই 11 রাকাত 12 মাসেই প্রতি রাত্রে পড়তেন। তাই যেহেতু 12 মাসে 11 রাকাত পড়তেন, আবার অধ্যায়টা হইল তাহাজ্জুদের অধ্যায়। বুখারী শরীফ, বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায় এই হাদিসটা। আরে নাম হইল জাহাঙ্গীর, এনে যদি হারিন্দা লেহে, কথা কয় না। তাইলে হোক ভাই নেতা, নেতায় মনে হয় সমস্যা হয়েছে, কথা কয় না। জাগার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর ওই লেখতে হইব। আমনে তাহাজ্জুদের অধ্যায় বুখারী শরীফ, তাহাজ্জুদের অধ্যায়, তাহাজ্জুদের অধ্যায় তারাবির আলোচনা, এই বুঝি আপনার জ্ঞান, কথা কয় না। সাবজেক্ট হইল তাহাজ্জুদ, হেইদারে লাগাইছে ভাইজানে তারাবিতে। এখন জাত নাইলে লাগাইছেন, কিন্তু রোজা তো আর 12 মাস না, কথা কয় না। আমরা গোনাই মানলাম রোজা যেহেতু 1 মাস, তাহলে নবীজি 12টা মাস প্রতিটা রাতে 11 রাকাত নামাজের কম করতেন না। তাইলে বোঝা যায় এইটা তারাবি নামাজ না। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী।
واتبع سبيل من أناب إلي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم পোস্টারটা আল্লাহ রাসূলের নাম আছে তো উপরে উঠেন في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سشما دي سشما محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ুন ভালোবাসা নিয়ে পড়ুন কেন ভালোবাসা নিয়ে যারা দুরূদ শরীফ পড়বে সালাম শরীফ পড়বে জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে বললেন নবী গো আমি আর সামনে যেতে পারবো না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল অনেক ব্যাকল নির্বোধ মানুষেরা তারা বলে তুমি নাকি আমার উস্তাদ নাউজুবিল্লাহ কোন নবীজির উস্তাদ কি জিবরাইল হতে পারে এই জন্য যখন বুরাকে চড়বেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জিবরাইল তুমি নাকি রাহাবার তুমি নাকি আমার রাস্তা দেখে নেবা জিবরাইল কয় মিন তামাফ ইয়া রাসূলুল্লাহ আই এম ভেরি ভেরি সরি কয় কেন কয় সৃষ্টি কি আমি আগে হইছি নাকি আপনি আগে হইছেন دليل وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقية العجيبة أنه قال إني عند الله مكتوب ختم النبي جبرائيل كالنبي ওগো মায়ার নবী সৃষ্টি কি আমি জিবরাইল আগে নাকি আপনি আগে আমার নবী কয় তাইলে শোনো জিবরাইল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিল আমি তখনও শেষ নবী কয় কখনো কয় ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতে আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময়ও আল্লাহর দরবারে আমি শেষ নবী তাইলে ইয়া রাসূল আমারে সামনে বসতে কোন কেন রাস্তা তো আমি আপনার চেয়ে বেশি চিনি না এই বাবুগুলো রে এইগুলা ধর ছোট মানুষ তো ওরা তার ওয়াজ বোঝে না ঠিক না বাজান রাগও করা যাবে না তবে শয়তানের সুযোগও দেওয়া যাবে না ওরা শয়তান না মানে ওদের ভিতরে হায় ঢুকবো ঢুকে দেখেন আপনারা খেয়াল করেন তোরা খেলা একটু দূরে যায় খেলা না শয়তান কয় উল্লাহ শিখির পিছনে যায় খেলা হ্যাঁ আদার কথা কইতেছে না যাতে রোহনের কথা হয়ে যায় কথা কয় না তাহলে আপনারা বুঝবেন না কথা কথা কন না কি লিগা আমার নূরের নবী
মনে করেন না যে স্বাদের চা, মানে চিনি ছাড়া কোনো পদেরই না এগুলা, কিন্তু খাওয়া লাগে এক কাপ চা। আব্বা জানদারে আমার, হায় হায়, এখানে একটা মাসলা চলে আসলো রমজান আলী ভাই, মাসলা চলে আসলো। অন্যান্য হাদিসে অনেক সাহাবীরা মিলাদুন নবীর হাদিস বলেছেন, যেমন একটা হাদিস একটা হাদিস আনিস জাহরি ক্বালা আখবারানি, বুখারী শরীফ, ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم। صحابي থেকে হাদিস আসছে। আরেকটা মিলাদুন নবীর হাদিস, وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم। صحابي থেকে হাদিস। আর একটা হাদিস মিলাদুন নবীর, وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة। আজকে সমাজ থেকে রহমত চলে গেছে। কেন চলে গেছে? হাদিস থেকে শুনুন। আজকে এত আলেম, রমজান ভাইরে জিগান, আমরা যখন আলিফ বা তাসা পড়েছি আলেম পাওয়া গেছে? আমার দেশে শরীয়তপুরে আমরা মসজিদের ইমাম রাখবো, ইমাম পাইতেছে না। শেষ পর্যন্ত নোয়াখালীর আমার যার কাছে আমি আলিফ বা তাসা শিখেছি, ওনার বাড়ি নোয়াখালী, অথচ আমার বাড়ি শরীয়তপুর। আমার এলাকায় হুজুর নাই ভাইজান, হুজুর নাই। শেষ পর্যন্ত সেই নোয়াখালীর হুজুর, তাকে আমরা রাখলাম শেষ পর্যন্ত। এখন তো আমরা আপডেট হয়ে গেছি। সেই হুজুরে আমাদের এলাকায় বিবাহ করলো। হুজুর আর গেল না, শেষ পর্যন্ত আমাদের গোরস্তানি হুজুরের শুয়ে পড়ল। এরকম হাজারো আলেমের ইতিহাস, আর তাদের নিজের গ্রামে আর যায় না, ভালোবাসতে বাসতে এলাকায় থেকে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। বাজানদারে আমার, কেন আজকে রহমত নাই? আমাদের জামানায় আলেম ছিল না, একবারে কম আলেম, কিন্তু রহমত ছিল অনেক বেশি। এখন আলেম যদি গাউসিয়া লাগবে না, ওই যে ব্রিজের গোড়ায় এলাকাটার নাম কি, সেলিম কর্নাকা, ব্রিজের গোড়ায় মাজিনা না, মাজিনা নদীর ঘাটের যে ব্রিজ, এটা ঈসাখালী থেকে যদি কাঞ্চন ব্রিজের গোড়ায় আসি, অন্তত 50 জন হুজুরের লগে দেখা হয়, কথা কন না কা, কিন্তু কোনো কাজ হইতেছে না। কেন? ভাইজান যেহেতু লিডার, ভাইজানরে শোনায় দেই, আপনাদেরও শোনায় দেই, ওনারা তো জানেই কেন আমাদের কাজ হয় না। কাজ না হওয়ার কারণ হলো নবীজি 1400 বছর আগে বলে গেছেন, উলামা উহুম মান তাহতা, তার আগে বলেছেন যে ইসলাম নাম মাত্র ইসলাম থাকবে, মিনাল ইসলামি ইল্লা ইসমহ, নাম মাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু মান্যতা থাকবে না। মিনাল কোরআনি ইল্লা রসমহ, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন একটা মান্যতা থাকবে না। যদি মান্যতাই থাকবো, আপনি একটু কাছাকাছি আসেন, আপনার দইরা দইরা কথা কম, বড় আলেম তো, এই জন্য বাইরে সাক্ষী রেখা কথাগুলি বলবো। হায় হায়, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন কিছু থাকবো না, সেইটার বাস্তবতা শুনাইতেছে। একদিন হাফিজি কোরআন শরীফ দাও, এ আব্বা একদিন হাফিজি কোরআন শরীফ আমারে দাও। আমার আল্লাহ কোরআনুল কারিমে 10 পারার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে ওয়াজ করলেন। আল্লাহ কোরআনের ওয়াজ আমার নেতা ভাইয়ের ওয়াজ না, কোরআনের আওয়াজ আমার ভাই
ভাইজান যার বাড়িতে আমি একটু আগে বিশ্রাম করেছি, খাওয়া দাওয়া করেছি, সুফি মিজান মামার আপন বড় বোনের বড় সাহেব যারা ভাইজান বলেন নাই, রমজান ভাইজান মাওলানা সাহেব বলেন নাই, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী বললেন, আমার কি বললেন যে আল্লাহ আমাকে জানাইছে, কি জানাইছে গো নবী? কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, শুধু তোমার স্ত্রী না, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত, তিজারতং তাকশাওনা, তিজারত অনেকেই বোঝেন ব্যবসা বাণিজ্য, তাকশাওনা যেই ব্যবসা বাণিজ্যের লোসকানির ভয় তুমি করো, শুধু তাই নয়, ওমাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো। তাহলে 8টা খাতের কথা আল্লাহ বললেন, বাবা মার কথা বললেন, বাড়াইস না সুন্দর আওয়াজ, বাড়াইস না, আর সুন্দর চলতেছে বাবা, বাবা মার কথা বললেন আল্লাহ। এরপরে সন্তানের কথা বললেন, সন্তানের কথা বলার পরে ভাইয়ের কথা বললেন, স্ত্রীর কথা বললেন, আত্মীয় স্বজনের মধ্যে তো সবাই চলে আসছে, দাদা আসছে, দাদি আসছে, নানা আসছে, নানি আসছে, ফুপু আসছে, ফুপু আসছে, খালা আসছে, খালু আসছে, চাচা আসছে, চাচি আসছে, জ্যাঠা আসছে, জেঠি আসছে, মামা আসছে, মামানি আসছে, সব আত্মীয় স্বজন চলে আসলো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, যত ইমানি ভাই আছে সকলের কথা আল্লাহ বললেন। বইলা বলতেছেন আহাব্বা মানে ভালোবাসা, সুবহানাল্লাহ। 9 পারার 9 পৃষ্ঠা আয়াত নাম্বারও খোয়া যায়, দলিলও দিম ইনশাল্লাহ, পরসা নাম্বারও দিম ইনশাল্লাহ, আমার আল্লাহ খতিয়ার নাম্বারও দিয়া যাবো ইনশাল্লাহ। মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? লাস্টে বইলা যাবো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমরা হোসাইনি কাফেলার মানুষ, লাডি লইয়া নাম তারতাম না, আমরা হোসাইনি কাফেলার মানুষ, আমরা ছুরি নিয়ে নামতে পারতাম না, আমরা হোসাইনি কাফেলার মানুষ, আমরা বোমা হাতে নিতে পারতাম না, আমরা হোসাইনি কাফেলার মানুষ, আমরা বলতে পারবো আয় ভাই আমরা বসবো, বৈশাখ তোদেরটা ভাল সঠিক হইলে আমরা মানবো, আমাদেরটা সঠিক হইলে তোরা মানবে। কিন্তু আল্লাহ কোরআনের 19 পারার 20 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললেন এরা বইব না, এরা কি করবো না, কথা কন না কি লিগা? আমার আল্লাহ 19 পারার 20 পৃষ্ঠায় বললো এরা বইব না। ওগো আল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমের 19 পারার 20 পৃষ্ঠায়, রমজান ভাই, ওয়াকানা ফিল মাদিনাতি তিসা মানি 9, মাদিনা মানি শহর, কয় শহরে 9 জন ইউফসিদুনা ফিল আরদ, এই 9 জনের কামই ছিল জমিনের মধ্যে শুধু ফ্যাসাদ সৃষ্টি করা। হ্যাগো নাতিপুতি এখনো আছে, আল্লাহর কোরআন থেকে কিন্তু কথা হচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়াকানা ফিল মাদিনা, মাদিনা মানে শহর। ওগো আল্লাহ শহরে কি কয় তিসা মানি 9, আল্লাহ 9 কি? ওই 9 জন ছিল ফাসাদকারী, তাদের কামই ছিল জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। সেই ফিতনা কি দেখেন কি দেখেন না? যেমন কয় সবে বরাত নাই, যে কেমনে নাই কই পাইছেন সেইটা কয় না। আমরা তো কই সবে বরাতের হাদিস পাইছি কমপক্ষে 7টা সহিহ হাদিস, সুবহানাল্লাহ। তোমরা যে কোরআন শরীফ এটা পড়ে আসি, কমপক্ষে 7টা সহিহ হাদিস সবে বরাতের পক্ষে, সবে বরাত আসে, কিন্তু সবে বরাত যে আপনি নাই কইলেন, দলিল দিবেন না? মুসলমান যুবক, না জানি তোরা কোন বিপদে পড়ে যা, তোদের যুবকদেরকে নিয়েই হইল আমাদের বিপদ, কথা কয় না বাবা। মাশাআল্লাহ মুরব্বীরা ঠিক আছে, যুবকরা একবারে তাদের ইউটিউবে যদি ফয়সালাকারী হয় তাহলে মাদ্রাসা বন্ধ করে দিতে কও। যদি ইউটিউবে যদি ফয়সালাকারী হয় তাহলে মাদ্রাসা বন্ধ করে দিতে কও।
আরে ইউটিউব গজবতুল্লাহ, কথা কয় না কা, ইউটিউব রহমতুল্লাহ আলাইহি কওসু দেব না, ইউটিউব গজবতুল্লাহ। এদের কথা শুনে তোমরা আকীদা চেঞ্জ করছো। যুবক, তোমাদেরকে নিয়েই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। আপনারা বলেন, কথা যেইটাই বলবো রেফারেন্স থাকতে হবে না? রেফারেন্স থাকতে হবে না? কইতাছে সবে বরাতের রোজা নাই, কেমনে নাই, কই পাইছেন, সেইটা আর কয় না। আপনি কইতে হইব না যে সবে বরাতের রোজা নাই, এই হাদিসে আসছে, কথা কয় না কা, কোরআনের এই আয়াতে আসছে, বলতে হবে না? ও যুবক, তুমি কেমন যুবক? তুমি কি লেখাপড়া করলাম? তোমার লেখাপড়া বাপ মাই শিখাইছে কি এই রেফারেন্স ছাড়া কথা বললেই মানবা? এই জন্য কি তোমাকে বাবা মা লেখাপড়া শিখাইছে? তুমি প্রশ্ন করবা ফেসবুকে, তোমরা যারা কমন বক্সে যাও, তোমরা কমন বক্সে লেখা উচিত, হুজুর রোজা রাখা যাবে না, বরাত করা যাবে না, মেরাজ করা যাবে না, দলিল কি? কথা কয় না কা? আমরা দলিল দিতাছি মিলাদুন নবীর, দলিল দিতাছি শবে বরাতের, দলিল দিতাছি মেরাজের, দলিল দিতাছি ফাতিহ আজদাহমের, দলিল দিতাছি আশুরার, দলিল দিতাছি ঈদে মিলাদুন নবীর, দলিল দিতাছি লাইলাতুল কদরের। তোমরা যে নিষেধ করতেছো, দলিল লাগবো না? কথা কয় না? যেমন ইবনে মাজা শরীফ, আমাগোটা লাগবো না, রমজান ভাই লেখা থাকলে সেইটা লাগবো না। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো ইসলামিক ফাউন্ডেশন, কথা কয় না কা? বাংলাদেশ ইসলামিক লাইনের সর্বোচ্চ আদালত হলো ইসলামিক ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের ইবনে মাজা শরীফ খোলো, ইবনে মাজা শরীফের মধ্যে দেখবা কবলাল জুমা বাদাল জুমা একটা চ্যাপ্টার আছে। মাশাআল্লাহ কয় না বেলা? অথচ এরা কইতাছে এটা পড়ন লাগবো না, রেফারেন্স কি? রেফারেন্স নাই। ও যুবক, তোমাদের কি হলো? বিনা দলিলে তারা বলতেছে, কি জানি বললাম, কি জানি বললাম, এখন কোন সাবজেক্টটা? কাবুলাল জুমা বাদাল জুমার বিরুদ্ধে কইতাছে। অথচ একটা আলাদা চ্যাপ্টার আছে কাবলাল জুমা বাদাল জুমার। মাশাআল্লাহ কয় না? আব্বা জান্নারে আমার আওয়াবিন নামাজের বিরুদ্ধে বলছে, সহি একটা, সম্ভবত তিরমিজি শরীফ, আওয়াবি নামাজের একটা চমৎকার সহি হাদিস, তিরমিজি সম্ভবত, অথবা সিয়াসিত্তার অন্য গ্রন্থের মধ্যে আছে। দলিল দিলাম, এখন আওয়াবিন পড়া যাইব না, এইটার দলিল লাগবে কি লাগবে না? তা দলিল ছাড়া তোমরা মানো কেন? আমার মনে হয় রসুলের দরবারে তোমরা মুখ দেখাইতে পারবা না। বলে হুজুর রসুল কি করবো, তাই হেরা কি করবো? যাগো কথা মানতাছো, হ্যাগো কোনো পাত্তা থাকবো? কথা বলে না। যা রাস্তায় আসছো ওনার দ্বারা উপকার হবে। দলিল 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 দিয়ে দিই। কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? 30 পারা দাগে কই? 30 পারায় রব্বুল আলামিন ইদাস সামাউ ফাতারাত, এই সূরার মধ্যে আমার আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এইটাই তোমাকে বুঝায় হারা কি? আল্লাহ তো কইছে এক নফস, নফস মানে মানুষ, এক মানুষ আর এক মানুষের কিয়ামতের দিন, ইয়াউমা মানে হাসরের দিন, লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবো না। এইটা কইয়া কয় নবীও পারবো না। নাউজুবিল্লাহ কন। হায় 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 হায়, আমার আল্লাহ এখন কোরআনুল কারীমের 10 পারায়, 10 পারার 16 পৃষ্ঠায় লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, দেখছো বাজানের কারণে আজকে গলা আমার কত ক্লিয়ার, আল্লাহর মেহেরবানি। মারহাবা কয় না? কিরে হে দিল তো, আমি পরশুদিন আয়া গেলাম কোন জায়গা না, এটা হারিন্দা না বারিন্দা,
হারিন্দা কথা বাইরে না। আল্লাহর ওলিদের কাছে যে নিয়ামত আল্লাহ বলছে আনামাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নিয়ামত চারি জায়গার এক জায়গা হলো ওলি আল্লাহদের কদমে। আজকে 27 দিন আমার কণ্ঠে সমস্যা, কিন্তু আজকে তো ভালো অবস্থায় যেইভাবে আল্লাহ করাইতে আজকে সেইভাবেই করাইতেছে। আলহামদুলিল্লাহ কে বলা যায় না। এই জন্যই আমি রসুলের শানে গজল লেখি। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। এটা অক্টোবরের 23 তারিখে আমি রওজা মোবারকের সামনে ছিলাম। আমি অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হয়ে যাইতাম না যদি আল্লাহ আমার পরীক্ষা করে। এবার সারা জীবনে তো সুস্থ অবস্থায় এসব মক্কা মদিনায় দেহি তোরে পরীক্ষা করবো, এটা আপনার সন্দেহ লাগছে আমার। পরে আমি কই নবী গো, আমি তো হাঁটতে পারবো না, আমি তো 8 মাস অসুস্থ। তারপর আপনাদের আবদার রক্ষা করার জন্য আজকে আরো বেশি আবদার রক্ষা করা লাগছে। আজকে জাকির ভাই ফোন দিছে, কোনোদিন ফোন দেয় না। আজকে কয়েকদিন আগে ফোন দিয়া দাওয়াত আসন লাগবো, একটু না একবারও না করতে পারি না। অন্যান্য সবাই রমজানে ফোন দিল বাই 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 বাই, আর ভাই কুইতারি নাই, কারণ অনেক মায়া। আজকেও প্রতিষ্ঠানের জন্য বড় একটা অ্যামাউন্ট আমার হাতে দিয়েছে আজকে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এর খুশি করতে পারি না। ভাই যে আমাকে এত ভালোবাসে এটা আমি জানি না। রুবেল কইল আব্বা তো আপনার প্রতি অন্যরকম দুর্বল, ওনার বড় ছেলে। আব্বা তো আপনার প্রতি অন্যরকম দুর্বল। ব্রাহ্মণবাড়িয়া যাইব 1 মাস আগে আমাকে কয় লেখা রাখ 80 কিলোকে মাহফিল আছে। এই জন্য হ্যাঁ আবদার আর না করতে পারি নাই। আর আমি অনেক খুশি, অনেক ভেরি হ্যাপি। ইংরেজি জানি না, আমি একটা কথা কইলাম আর কি। আই এম ভেরি হ্যাপি। কেন জানেন? আমাদের বক্তাদের মাহফিল সুরা বাইরে যে গেলে পাবেন রমজান টু রমজান। হ্যাঁ হ্যাঁ আপনার নাম রমজান, আই তো আছে রমজান, প্লাসে প্লাসে প্লাস। অঙ্কের সূত্র জানো নি মিয়া? প্লাসে প্লাসে কিন্তু প্লাস, অনেকে প্লাসে প্লাসে মাইনাস। আপনি অঙ্কে ফেল করছেন। রমজান টু রমজান আমাদের মাহফিল। 1 দিন বা 2 দিন পরে রোজা। আমার শেষ মাহফিল বছরের শেষ, ভালো যার সব ভালো তার। আমার বছরের শেষ মাহফিল আস্তানা শরীফে। কি বুঝলেন? এই জন্য আমি গজলে লেখছি, তাহিরের মুখে আরো বেশি ভালো লাগে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চারু হয় না যে বদনাম, বাজান চারু হয় না যে আমি আপনার কাছে বায়াত হইছি। আমি যদি আল্লাহ রাসূলের না পাই আমার কি? আপনার বদনাম হইব? মারহাবা কয় না, ভেবে কয় এই ওলিউল্লাহ বাজাল প্রেমে অনেক জ্বালা রে, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, বাজাল গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম। মুর্শিদ চারু হয় না যে বদনাম, বাজান চারু যে বদনাম। কত ভাইরা টাকা দিয়া বাজান তোমার কাছে দেয় দিয়া গো ও বাজার, তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম, বাজান তখন আমি থাকি আমার নাই ইনকাম। মুর্শিদ চাল হয় না
মাঝে বদ তুমি তো যাও না পোলারে মেট্রিক পাস করে দিলাম তুই কেমনে ভুললে গেলে ভুলিনি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি কেমনে বলবেন আর কেমনে বলবেন আর সে মোয়াল্লার চেতে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও মদিনা শরীফ আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও আরে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি ও তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মায়ের দেওয়া লাগ তোর লেগে গজলটা কইলাম বেড়া 9 তলার ছাদ হয়েছে তুই তো যায়া দেখলি না আমার নাতি তো ভাড়া বাসায় পরীক্ষা দিয়ে আসছে ভাইজান দোয়া চাই ভাইজান দোয়া চাই 9 তলার মাদ্রাসার ছাদের ডালাই হয়েছে আল্লাহ জানো কমপক্ষে 12,000 স্কোয়ার ফিটের মসজিদ দাবি হইল 24,000-এর এই আলী কই আলী নাই 24,000-এর আল্লাহ দিলে 23 কাঠা হয়েছে মসজিদের লেগা তাই 23 কাঠায় দেখলাম ওদিন 16,000 স্কোয়ার ফিট নাকি হয়েছে তা আর 8,000 স্কোয়ার ফিট কে আল্লাহ দিতারে না কথা হয় না কা আর 24,000 কেন কালেমা শরীফের 24 অক্ষর আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই আই হাই নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি শত নূর নবী মারহাবা কয় না এই জন্য 24,000 স্কোয়ার ফিটের মসজিদ চাই আর যতগুলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিজাইনের মসজিদ আছে আমার মসজিদরাও অন্যতম একটা ডিজাইন যা দেখতে অন্যরকম জান্নাতি পরিবেশ লাগবে মানুষ মসজিদের সামনে দিয়া গেলেই যত কয় এই মসজিদে 2 রাকাত নামাজ পড়া যায় এই দোয়াটা চেয়ে গেলাম বাজানের দরবারে রমজান ভাই সহ দোয়াটা চেয়ে গেলাম এই মসজিদরা নিজের নামাজ জুমার নামাজ না পড়ানো পর্যন্ত যেন আল্লাহ আমার ইন্তেকাল না দেয় বাজানের উসিলায় আল্লাহর দয়ায় হাবিবের দয়ায় আল্লাহ জানো আজকে কি কি কথা যেন আল্লাহ বলাইতেছেন যা সহজ আমার জবান দেয়া বের হয় না নিয়ামতি জায়গায় চলে আসি নিয়ামতি কথা আল্লাহ বের করাইতেছে যেমন আজ একটু আগে শুনলাম 30 পাড়ায় কোনো মানুষের উপকার করতে পারবে না কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন এখন কাদের কথা বললেন এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে 10 পাড়ায় 16 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত সূরা তাওবার আয়াত নাম্বারটাও বলে দেয় সূরা তাওবায় 67 নম্বর আয়াত কারা কাদের উপকার করতে পারবে না সেই ব্যাপারে রব্বুল আলামিন বললেন সূরা তাওবার 67 নম্বর আয়াতে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুম মিন বা'দ মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম মুনাফিক শুধু পুরুষ না মহিলাও আছে বলতেছেন কে আমার আল্লাহ বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিকরা পুরুষ আর মহিলারা কোনো এদিক সেদিক নাই তারা একই রকম কেউ কারো কোনো উপকার করতে
পারবো না। এদের ব্যাপারে বলছে এরা কারো কোনো উপকার করতে পারবে না। তবে মুনাফিকদের বড় চিহ্ন হলো কি চিহ্ন গো আল্লাহ? আমার আল্লাহ কয় মুনাফিকদের বড় চিহ্ন ইয়ামুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের মানুষদেরকে অনুপ্রেরণা দিবে। যেমন তারা 1 নম্বরে ইবাদতের বিরুদ্ধে লাগছে, কথা কয় না। তোমরা জানো মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। দলিল পাইলাম কই? সূরাতুল মুনাফিকুনে রব্বুল আলামিন 28 পারায়, কয় পারায়? 28 পারায়, কুরআনুল কারীমের 28 পারায় আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, এই ইউটিউবের বাজানরা, তোমরা যারা ইউটিউবের ভক্ত, তোমরা যারা ফেসবুকের ভক্ত, তোমাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলে দিয়ে, তোমাদের ব্যাপারে না, যাদের কথা শুই না তোমরা আকীদা চেঞ্জ করেছো, তোমাদের ওই মুরব্বীদের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যা বলবে কোনোদিন সত্য বলবে না, মুনাফিকরা মিথ্যা বলবে। বলতেছেন কে? সেইটা প্রমাণ কি বলে হুজুর মিথ্যা বলে সেটা বুঝবো কেমনে? সেটা বুঝবা হইল কথা কইব দলিল দিব না, কথা কয় না, কথা কইব দলিল, কথা কইব দলিল, কথা কইব দলিল। এটা হলো মুনাফিকদের চিহ্ন। আমরা কানালাংরা হতে পারি, আমাদের কথার রেফারেন্স পাবেন ইনশাআল্লাহ। কেমন কম্বুজ, কেমন কম্বুজ। কালকে আমি ইউটিউবের খবরগুলো শুনি, কালকে হঠাৎ দেখতেছি এক হুজুর, নাম নিলাম না, নাম চিনবেন আপনারা, কইলে নাম নিতাম না, কইতাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে কেমন কেমন বুঝ এদের, আল্লাহ এদেরকে বুঝ দেখ, আমিন কর, খুব খেয়াল। এই ওয়াজটা বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। আম্মা তারাবির ব্যাপারে আম্মা জান আয়েশা, 2-3 জন শায়েখ, কি কি আমাকে আল্লাহ দিলে শায়েখ লাগান লাগে না, কথা কয় টাকা, 2-3 জন শায়েখ, নাম নিলাম না, যারা শায়েখ ভাইদের কথা শুনেন, গালি দেই নাই, ভাই বলেছি, আপনার বিবেকের কাছে আমি এই ওয়াজটা রেখে যাই। তারাবির ব্যাপারে বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেছেন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুন লিল আলামিন রমজান এবং রমজানের আগে পড়ে 11 রাকাতের বেশি রাত্রে পড়তেন না। সুবহানাল্লাহ, কি বলা যায় না? হায় হায়, তরমুজ আর কাঁঠাল কিন্তু এক না, কথা কয় না। এক বিয়ের বাড়ি বেড়াইতে গেছে, তা কাঁঠাল পাকে নাই, কাঁঠাল পাকে নাই, এই কাঁঠালের মধ্যে লোহার শিক দিছে, মাশাআল্লাহ, বিয়ে 2 দিন পরে আইব, কাঁঠাল পাকে গেছে গা। তে আমার মতো কম বুঝের বিয়ে একটা আব্বা এক কলে মাশাআল্লাহ রে, বিয়েতে একটা চমৎকার শিক্ষা দিল, কাঁঠালে শিখ দিলে পায়ে, আমি তরমুজে শিখ দিব। হায় হায়, বিয়ে কয় তরমুজ তো এখনো পায় নাই, নতুন তরমুজ। হায় 2 দিন আগে তরমুজে শিখ দিছে। হায় হায়, 1 রাতের মধ্যে পচা শুরু করছে। 2 দিন পরে গন্ধ, নতুন বিয়াই আসছে, বিয়াই গন্ধ, কাকা গন্ধ লাগবো কে লেগা? সুবহানাল্লাহ। আপনি শিখ দিছেন কাঁঠালে, আমি শিখ দিছে তরমুজে। নতুন বিয়াই কইস, বিয়াই রে তুমি কেমন বিয়াই? কাঁঠালে শিখ দিলে পাকে, আর তরমুজে শিখ দিলে পচে।
আপনি কোন হাদিস কোন জায়গায় লাগান? আম্মা জান হাই হাই আওয়াজ করতেছে কিন্তু বুঝতেছে না। আম্মা জান আয়েশা বলেছে নবীজি রাতে 11 রাকাত নামাজ পড়তেন, ব্যতিক্রম করতেন না। খুব খেয়াল করতে হবে, রমজানে এবং রমজানের আগে পড়ে আমার নূরের নবী 11 রাকাতের কম নামাজ পড়তেন না। উত্তর চাই মুসল্লিরা, হে আমার কাঞ্চনের বাজানেরা, আমার রূপগঞ্জের বাজানেরা। আস্তানা শরীফের এলাকার নাম কি? জাঙ্গির মনে হয়। জাঙ্গিরের বাজানেরা, উত্তর চাই রমজান কি 1 মাস নাকি 12 মাস? মাশাআল্লাহ, ও অস্ত বুঝতেছেন, দেখা যায় রমজান 1 মাস না 12 মাস? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাইলে তারাবি কি 12 মাস না 1 মাস? আরে রমজান ভাইরা কি বুঝলো? যেহেতু আম্মা কইছে 11 রাকাতের কম করতেন না সারা বছর। কোন বছর? তাইলে রমজান যেহেতু 1 মাস, তারাবিও 1 মাস, কথা কয় না। আর নবী আম্মাজান বলছে এই 11 রাকাত 12 মাসেই প্রতি রাত্রে পড়তেন। তাই যেহেতু 12 মাসে 11 রাকাত পড়তেন, আবার অধ্যায়টা হইল তাহাজ্জুদের অধ্যায়। বুখারী শরীফ, বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায় এই হাদিসটা। আরে নাম হইল জাঙ্গির, এর যদি হারিন্দা লেহে কথা কয় না। তাইলে হোক ভাই নেতা, নেতায় মনে সমস্যা হয়েছে, কথা কয় না। জাগার নাম জাঙ্গির, জাঙ্গির ওই লেখতে হইব। আমনে তাহাজ্জুদের অধ্যায় বুখারী শরীফ, তাহাজ্জুদের অধ্যায়, তাহাজ্জুদের অধ্যায় তারাবির আলোচনা, এই বুঝি আপনার জ্ঞান, কথা কয় না। সাবজেক্ট হইল তাহাজ্জুদ, হেইদারে লাগাইছে ভাইজানে তারাবিতে। এখন যাক নাইলে লাগাইছেন, কিন্তু রোজা তো আর 12 মাস না, কথা কয় না। আমরা গোটাই মানলাম রোজা যেহেতু 1 মাস, তাহলে নবীজি 12টা মাস প্রতিটা রাতে 11 রাকাত নামাজের কম করতেন না। তাইলে বোঝা যায় এইটা তারাবি নামাজ না। কারণ যদি তারাবি হইতো আসতো, তাইলে তো সারা বছরই রমজান থাকতো, আর তারাবি হইতো। রমজান তো বয়া রইছে, কথা হয় না। এর কেমন সুন্দর নাম, এই জন্য নাম সুন্দর করে রাখবেন। আমি নাগেশ্বরী গেছি এই কুড়িগ্রাম, এই নভেম্বরের 12 তারিখে। আকাশ মোল্লা, হ্যাঁ তো ভাই তো মোল্লা, আমিও মোল্লা। আমি কই কোন মাদ্রাসায় পড়ছেন? আমি মাদ্রাসা চিনি না। আমি তাহলে মোল্লা হইলেন কেমনে? কয় বংশ মোল্লা। আমি মাশাআল্লাহ, হেই রে 22 বছর মাদ্রাসায় বইরা মোল্লা হইতাম না, আর হ্যাঁ এমনি মোল্লা। নাম না রাখছে কি আমার বড় ভাইয়ের রমজান মিয়া, এই নামের উচ্ছিলায়। আজকে তো হ্যাঁ, আজকে তো পোলাভান যুবকের হালিমে সহ একটা আধুনিক নাম রেখে দেন। আধুনিক নাম পাইব কই হুজুরে? কয় রাহেন, তাহলে বল্টু রাহেন, আধুনিক নাম আর পাইব কই? নাম কি বানাবো আমরা? ওই জানা আপনি একটু খাবেন না? বাইরে একটু দাও না, বাইরে বড় বাইরে একটু দাও না। মাশাআল্লাহ, আমি আরেকবার আস্তানায় এসেছিলাম, কিন্তু আজকের মতো এটা আমনের লেগে আর আমনের লেগে দুজনের লেগে আইছে না, এটা বোঝা গেছে। কারণ না ওই দিন আমি এত মানুষ আইছিল কিন্তু বহে নাই, কিন্তু আজকে তো আল্লাহ দিলে একবারে কোরআনের পাখিরা কোরআনের কথা শুনতেছে, চাতক পাখির মতো শুনে যান। কারা কার উপকার করতে পারবে না হাসরে, সেইটাও কোরআনে আছে। কারা উপকার করবে হাসরে, সেইটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। এমনি আইছি নাকি বাজানের দরবারে আজকে? মাশাআল্লাহ কয় না,
দুইজন কোরআনের হাফেজকে আজকে আস্তানা শরীফে ইনশাল্লাহ পাগড়ি প্রদান করা হবে। জোরে কোন মারহাবা। তাইলে বাংলা কথায় বুঝাইয়া দেই, 8 আর 20 গুতাগুতি লাগিয়া গেছে। এখন ভাইরা বলে, ভাইরা আমি গালি দেই নাই, ভাইরা বলে আম্মাজান বলছে সারা বছর প্রতি রাতে নবীজি 11 রাকাত নামাজের কম পড়তো না। তাইলে রোজা যেহেতু সারা বছর না, তাইলে এই হাদিস তারাবির হাদিস না, মনে থাকবো। তাইলে পুরান চাউলে ভাতে বারে কথা কয় না কা। আমাকে ফরিদপুরের ভাষা, তোকে জাহাঙ্গীরের ভাষা কি? পুরান নতুন চাউলে ভাতে পারে না পুরান চাউলে। তাই পুরান চাউলে যদি ভাতে পারে তাইলে পুরান কথা হলো 20, নতুন কথা হইল 8। ঠিক রে? তাইলে ভাইরা রে আমার দেখ ওয়াজ আজকে বুঝতেছে, দেখা যায় আমার আল্লাহর উপকার। উপকার কারা কারে করতে পারে? এখানে মহিলার প্যান্ডেল আছে না, এগুলার কাছে দিচ্ছেন কা? দেখছেন কেমনে কথা কয়? এই জন্য কথা আছে তো। এরা 5 জন একসাথে বই, আমরা 5 লাখ একসাথে বইতারি। কারবারটা দেখেন তো কি করতেছে এরা। আম্মা জানরা, আমি আপনাকে প্যাডেই বলছি, তারপরও এটা মান্য নেওয়া যায় না। আপনার এটা করতেছেন কি? কথা কয় কেমনে কথা কয়? কার বা আব্বা ওয়াস আছেন না আপনারা? মানে এই মনোযোগ আছেন আল্লাহ দিলি বেটা। সবসময় তো সব কথা আসে না, সত্যি বললাম, অন্তরের কথা বললাম। এই যে শচীন টেন্ডুলকার, কথা কয় না কা? এই যে শচীন টেন্ডুলকার, না চিনলেও তো নাম শুনছেন মনে হয়। মানে 100 রান সবচেয়ে, এখনো তো পার করতে পারছে কেউ? এখনো পারে নাই। 100 রান ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি 100 রান, এটা নাকি সেঞ্চুরি কয় না? হ্যাঁ কথা কয় না কেন তিরা? সেঞ্চুরি। এই সেঞ্চুরি যিনি সবচেয়ে বেশি করছেন এর নাম হইল ইন্ডিয়ার প্লেয়ার শচীন টেন্ডুলকার। নাম একটা কেমন বেজা নাম। তো যাই হোক, এই শচীন টেন্ডুলকারের এখনো কেউ 100 রান করে আর পিছে ফেলাইতে পারে নাই। তার জীবনের বহুত খেলা আছে, 1 রানও করতে নাই। অথচ সে পৃথিবীর প্লেয়ারের শ্রেষ্ঠ প্লেয়ার সেঞ্চুরির মধ্যে। অর্থাৎ তার জীবনে বহু খেলা আছে, রান ছাড়া পেভিলিয়নে ফিরে গেছে। আমাকে বক্তাকে একই অবস্থা। সব দিন আমাদের ওয়াজ আসে না, তবে আল্লাহ দিলে খুব কম, বেশিরভাগ দিনই আল্লাহর দয়া পেয়েছি। যেই দিন ইবাদতে ত্রুটি হয়েছে ওই দিনই দেখছি বেজাল লাগছে। এই জন্য আমি ডরে, আল্লাহর ডরে ইবাদত করতারি না, ফাঁকি দেই না। এই জন্য ভাইজানদের দোয়ায় আমার মতো সেরাগালি পেট নাই, ফিট নাই, এইবার দিয়া 9 তলার সাদাল্লা করায় লাইছে, আলহামদুলিল্লাহ কয় না। এই তোমার নাম ভুলে গেছে, রাশিদুলের ছেলে মেট্রিক পাস করে আসছে। এই আমার 2 নাতি দাখিল পাস করে আসছে। আরো রূপগঞ্জের আরো ছেলেগুলি পড়তেছে, আরো ইনশাল্লাহ যাচ্ছে মেট্রিক, কারণ কাছে তো চলে গেছে ইনশাল্লাহ। আজকেও দাওয়াত দিয়ে গেলাম। রজনী আসেন না চাকরি হলো মাদ্রাসা জানি কই? আপনি কালাদি গেছেন? আমি না মধুখালী আসছিলেন শুরু থেকেই কারবার। এই জন্য ওনার সৌজন্য একটা গজল। 11 মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাসে পড়ে আসলো রমজানে। আয় হায় রহমত মাগফিরাত আর দোজখের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আর দোজখের নাজাত। বাজান 11 মাস পড়ে আসলো রমজানেরই চাঁদ, বাজান 11 মাস পড়ে আসলো রমজানেরই। হায় হায় নফল হয় ফরজের সমান, 1 ফরজ 70-এর সমান। নফল হয় ফরজের সমান, 1 ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নেয়ামত, হায় হায় এই মাসে আছে মুমিন অনেক নেয়ামত। হায় হায় 11 মাসে পড়ে আসলো রমজান। আব্বারে যেহেতু আল্লাহ বলছেন কেউ কার উপকার করতে পারবে না হাসরের দিন,
এইটি নবীর জবান নবীর কদম মোবারকে লাগায়, কারণ নবীও পারবো না। নাউজুবিল্লাহ কোন। আরে বানান নবী তো অনেক উপরে উপরে উপরে। শিশু সন্তান যারা কবরে চলে যায়, নাবালিগ শিশুরা পর্যন্ত বাবারে মায়ের ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেম, হক্কানি বাটপার সিটার না কয় না, কিন্তু কোরআনের সুপারিশের কথা কয় আমার ভাইরা। অথচ নবীজি হইল সাহেবে কোরআন। চিঠির দাম বেশি নাকি আমার দাম বেশি? কথা কন না বেটা। চিঠি যার কাছে পাঠায় হের দাম বেশি নাকি চিঠির দাম বেশি? যার কাছে পাঠায় তার দাম বেশি। তোরা কোরআন চিনলি, যিনি সাহেবে কোরআন তারে তোরা চিনলে না। এই জন্য আল্লাহ চিনায়া দিল জিবরাইলের, মুসারে কও যদি তাওরাত নিতে হয় তাওরাতের কাছে মুসায় আসতে হবে। আর কারে কইতাম, কয় ঈসা নবীরে কও যদি ইনজিল নিতে চায় তাইলে ইনজিলের কাছে আসতে হবে। আমার ইনজিল ঈসার কাছে যাবে না। যদি দাউদ নবী তার কিতাব নিতে চায় দাউদের বলো, জবুর যদি নিতে চায় আমার জবুর দাউদের কাছে যাবে না, আমার জবুরের কাছে দাউদের আসতে হবে। জিবরাইলকে আর কারে কমো শেষ আর কথা কার কি করতাম? কোরআনের ব্যাপারে সিদ্ধান্তটা কি? কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমার হাবিবেরে কোরআনের কাছে আমি আসতে বলবো না। তোমারে নির্দেশ করলাম। জিবরাইলকে নির্দেশটা কি? আমার বন্ধু যদি থাকে পাহাড়ে কোরআন যাইব পাহাড়ে। আমার বন্ধু যদি থাকে মাদিনায় কোরআন যাইব মাদিনায়। আমার বন্ধু যদি থাকে মক্কায় কোরআন যাইব মক্কায়। আমার বন্ধু যদি থাকে রাস্তায় কোরআন যাইব রাস্তায়। আমার বন্ধু যদি থাকে ঘরে কোরআন যাইব ঘরে। সব নবী রসুল রসুল্লাহ আসতে হবে কিতাবের কাছে, আর আমার এই কোরআনের কিতাবটা যাইব আমার নবীর কাছে। নবীরা আসতে বলবো না, কোরআনের যাইতে বলবো। সুবহানাল্লাহ। ডিফারেন্স আসেনি? ডিফারেন্স আসেনিও। এখন আল্লাহ বলতেছেন মানে কারা উপকার করতে পারবেন। হ্যাঁ কথা কোরআন থেকে শুনি। 10 পারার 16 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম, কেউ ভালো কেউ মন্দ না, কেউ মন্দ কেউ ভালো না। এরা পুরুষ মহিলারা সবাই মন্দ। তা এক সোর আর এক সোরের কি সুপারিশ করবো? আপা না কি লিগা মানে দুজন চুরি করছে মনে করেন। আর যদি হ্যাঁ ভাই হ্যাঁ এইটা করে তোরে কন্যা শেষ করে তুই কষ্ট তুইও তো চোর। কথা কয় না কি লিগা? এই দেখেন কারবারটা কি, কোন জায়গাটা কোন জায়গায় লাগায়। মুনাফিকরা কেউ কার উপকার করতে পারবে? আমাগো কথা কি কোরআন থেকে শুনে কই যায় কই যাও এক সত্যি তো। কারণ শয়তান যেহেতু লাগিয়ে রয়েছে আমাকে পিছনে, তোর কেউ একটু চা খাইয়াই যাইস না বেড়া। আর যদি মোতা ধরিয়া থাকে তাহলে যা যাও তাড়াতাড়ি আইপুরো। সব দিন তো সব ওয়াজ হয় না। আমার আল্লাহ 10 পারার 17 পৃষ্ঠায় কয় পারা মানে আমরা যে লাইনে আছে এই লাইনে উপকার দইব কি রে? আমার আল্লাহ বলতেছেন 10 পারার 17 পৃষ্ঠায় সূরা তাওবায়, সূরা তাওবার 71 নম্বর আয়াত 67 নম্বর আয়াতে কইছে মুনাফিকরা পুরুষ মহিলা একই রকম। এই যে পরের পৃষ্ঠায় কইতাছে, হায় হায় কেমন দলে আছি, আমার মন চাই গইরাইয়া গইরাইয়া শুকরিয়া হিসাবে কান্দি।
মুনাফিকরা কেউ কার উপকার করতে পারবে না কিয়ামতের দিন। আর আমাদের ব্যাপারে ভাইজান কোরআনুল কারীমের সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম, কেউ কারো উপকার করতে পারবে না। আর আমাগো ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন, মুমিনেরা ইমানদারেরা একজন আর একজনের বন্ধু। সুবহানাল্লাহ, জোরে কয় না? খুশি না আপনারা? মায়ার বাঁধন কি এমনি নিমিয়া? এমনি নিয়ে আমরা রশিতে বাইন্দা রইছি। হয়তো মোরে ভালোবাসো, এই ভালো করে নাও, হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ, মুর্শিদে মুর্শিদে চান তোমার জন্য জ্বলে। কন্যা কামনেরা, আরে মিয়া সুর মিলাল, কাম হইব ইনশাআল্লাহ। কারণ আমাগো ব্যাপারে কইছে আমরা একজন আর একজনের দোস্ত। কইছে কেডা? এমনি নি চাইতে কই বেড়া। ইসুফ তো বিয়া করে যায় না, শুনছি মানুষের কাছে, বলা বিয়া করে বলে 3 মাস 6 মাস পরে ভিন্ন হয়ে যায়, এটা ভিন্ন হয়ে গেছে গা। ওই যায় না দেখে হালিমারও যায় না। আমার অনেকগুলি সন্তান দিকে এই লিডার বিয়া করে। আমি যদি এটা জানতাম তোর বিয়ার অনুমতি দিতামই না। কইস হালিম বৌমারে যায় কয়েও যে বাজানি কথা কইছে, তোমার বদনাম হইতেছে। আমার আল্লাহ বলতেছেন, মুমিনেরা একজন আর একজনের বন্ধু। মারহাবা কর। তাহলে বন্ধু কি বন্ধুর উপকার করে কি না? কথা কয় না। বন্ধু বন্ধুর উপকার করে, এইটাই স্বাভাবিক নিয়ম। এই জন্য সাহাবা আজমাইনরা আমার হাবিবের কদম মোবারক ছাড়ত না। না ছাড়ার শর্তে আম্মাজান 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 ভুলে গেলাম নাম, মনে হয়েছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বাবা যতই কিছু হোক মেয়েকে বাবাই ভুলতে পারে না। আবার অনেক বেশি অন্যায় করলে তেজ্য পুত্র করে দেয় খুব কম। মেয়েদের প্রতি বাবাই বড় দুর্বল থাকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে আমার নূরের নবীকে অনেক কষ্ট দিয়েছেন। শেষ পর্যন্ত যেই দিন নবী চিনে ফেলেছে ওই দিন কয়, ইয়া রাসূলুল্লাহ কোনো কথা শুনবো না গো, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানান। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ঈমান আনার আগেই মেয়েটা শাদী মোবারক হয়ে গেছে। আমার নবীর কদম মোবারকে নবীর স্ত্রী হলো আমাদের মা হয়ে গেল, উম্মতের মা হয়ে গেল। আম্মা জানলে দেখার জন্য বাবাই যদিও কাফের কিন্তু মেয়েটার কথা ভুলতে পারে না। নবীর স্ত্রী হয়ে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মেয়েটারে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে কেমনে ফহিন্নির পুতেকা নবী আমার মতো, নাউজুবিল্লাহকে বলা যায় না। ওহিন্নি ফহিন্নির পুতেকায় নবী আমার মতো। আম্মা জান উম্মে হাবিবা তো নবীরে আমার মতো জানেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমার নবীরে নিজের মতো জানেন নাই। কেমনে জানেন নাই? হারিন্দাও হাদিসটা বলে গেছি সবে বরাতের হাদিসে। আম্মা জান আয়েশা বলতেছেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। এ দুনিয়ার মুসলমান, আমার হাবিবের উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার রাসূল মারহাবা। অথচ নবী তো আম্মা জানের স্বামী। কথা হয় না? আম্মা জানের স্বামী না নবীজি?
হাদিসটা হারিন্দাও বলছে, কয় আমার নূরের নবী ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু, লাইলা মানে রাত্র, ফাখরাজতু মানে কয় হারিয়ে ফেলেছি। কারে হারিয়ে ফেলেছেন মা? কয় আমার রাসূলকে। জমজান ভাই গো, আম্মা জান তো বলতে পারতো আমার স্বামীকে আমি হারাইয়া ফেলছি, আম্মা জান তো বলতে পারতো আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেলছি। কয় না 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 না, নবীরে হাজবেন্ড বলা যাবে না, নবীরে স্বামী বলা যাবে না। কেন বলা যাবে না গো মা? কয় আল্লাহ 18 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করেছেন সূরাতুল ফুরকানে মনে হয় আমার আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের সম্বোধন করবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাতে নূরের নবীরে পায় না। এখন তো বলতে পারতো আমার স্বামীরে আমি 14ই শাবান দিবাগত রাতে, লাইলাতুল বরাতের রাতে আমার স্বামীকে হারিয়ে ফেলছি, তা আম্মা বলেন নাই। আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলছি, তা আম্মা বলেন নাই। আম্মা বললেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলকে আমি একটা রাত্রে মানে 14ই শাবান দিবাগত রাতে আমি হারিয়ে ফেলেছি। আম্মা কেন বললেন? কয় আল্লাহ তো নিষেধ করছে 18 পারায় অন্য মানুষকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রসুলের ডাক দিবা না। আমি আয়েশা কোরআন মানতে যায় স্বামী বলতে পারি নাই, হাজবেন্ড বলতে পারি নাই, রসুল বলতে বাধ্য হয়েছে, কারণ আমার রসুল তো আমি আয়েশার মতো না। এখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এরপরে আর একটা আয়াত শুনলে আরো আশ্চর্য হবেন। একটু আগে আমি জাকির ভাইয়ের প্রত্যেকটা নাতিকে আমি আদর করে আসছি। একটু আগে ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, সবাই আমি বুকে জড়ায়া আদর করে আসলাম। আমার নূরের নবীর সুন্নত মারহাবা। নবী বাচ্চাদেরকে অনেক আদর করতেন, পারি না, তারপর আজকে পাইছি, আদর করে আসছি। কেন? জাকির ভাইয়ের কারণে। কথা কন না কামিয়া? জাকির ভাইয়ের কারণে নাতিগুলারে আদর করে আসলাম। ভাইজান এই ওয়াজটা করণ লাগো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারায় 2 নম্বরের আয়াত আল্লাহ ওয়াজ করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই। আমার আল্লাহ বললেন, হে নবীর স্ত্রীরা, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, তোমরা কিন্তু অন্য কোনো মহিলাদের মতো নও। জোরে কয় না, আরো জোরে। এই জন্য আমি লেখছি আর বলি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়া, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, সবাই একটুখানি ভালোবাসা, সবাই একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আর তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। তুমি ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। একটু আগে আমি উদাহরণ দিলাম, নাতিগুলারে অনেক আদর করে আমি আসছি, কারণ কি সুফি মামার, সুফি মানার ভাগ্নার ঘরের নাতি, এই জন্য আমি অনেক আদর করলাম। আমার আল্লাহ কয়ে নবীর স্ত্রীরা লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, তোমরা মহিলা হইতে পারো, সারা বিশ্বের মহিলারা যেমন তোমাদের আকার আকৃতিও তেমন, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা কিন্তু অন্য কোন নারীর মতো নও। কেন গো? আমার নবীর স্ত্রী হয়েছে। আমার আল্লাহ কয় এমনি তো তোমাদের অন্য কোনো সম্মান মর্যাদা ছিল না, কিন্তু আমার হাবিবের সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমরা যদিও অন্যান্য মহিলাদের মতোই সব কিছু, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা অন্য কারো মতো না। তো নবীর স্ত্রীরা যদি নবীর কারণে অন্য মহিলাদের মতো না হয়, নবী বলে ফহিনীর পুতের মতন। ওয়াজ কি বুঝতেছেন? যখন ভাইরা আপনি নেতা মানবেন তখন ইজ্জত দিতে পারবেন, কথা কন না। যদি ভাইরে মনে করে আল্লাহ ইজ্জত দিছে, চেয়ারম্যান বানাইছ, চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারবেন। যখন আপনি মনে করবেন ভাইজানের নাম জানি কি বেয়াদবি করি, কি জানি না, হাবিবুর রহমান হাবিব ভাই, আমাকে হাবিবে না রং আসবে। যখন বলবেন আমাকে চেয়ারম্যান, তখন কফি আসবে, কথা কয় না। রসুলকে যখন রসুল মনে করবেন তখন আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াতে পারবেন। যখন আপনি সাধারণ মনে করবেন আমাদের এই পাগলদের মতো দাঁড়াইতে পারবেন না, ঠিক কিনা? এখন আম্মাজান আয়েশার কথা জানলাম যে আম্মাজান কয় নবী তো আমার মতো না, তোমার মতো না, এই জন্য আমি স্বামী বলি নাই। সবে বরাতের রাত্রে নবীকে পাই না, যায়া আমি জান্নাতুল বাকিতে পাইলাম। নূরের নবী হাত মুবারক উঠে উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আর ডিস্টার্ব করলাম না, আমি চলে আসলাম। নূরের নবী আয়েশা কয় আয়েশা, আয়েশা তুমি কে মনে করেছো আলাইকি আলাইকি আলাইকি, হারে ভুলে গেলাম হাদিসের ইবারতটা বাংলাটা বলি। তুমি কি আইয়া হিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার আমানতের খেয়ানত করবে? আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি জনান্ত বাদা নিসাইকা, আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমার নূরের নবী আয়েশা রে, সবে বরাতের রাত্রটার ব্যাপারে নবী বলতেছেন জানো নি এই রাতের ব্যাপারে? কয় তা তো জানি না, আল্লাহ জানেন, আল্লাহর রসুল জানেন। আম্মাও কইতাছে আমি জানি না, সাহাবীরা জানে না, তবে আল্লাহ জানে, আপনি রসুলও জানে।
কয় তাইলে আমি কি জানি, শোনো, আজকে রাত্রটা ফাইনাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া লিগুরুবিশ শামসি, সূর্যটা যখন ডুবে গেছে রব্বুল আলামিন বা রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে চলে আসছে। ও আয়েশা, সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জিগাইব, কে রিজিকের কষ্টে আছো, কে বিপদ আপদে আছো, কে কষ্টের মধ্যে আছো, কে গুনাহগার, অনেক গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি ক্ষমা দেওয়ার জন্য বসে আছি। আমার মা আয়েশা কয় কতক্ষণ? কয় হাত্তা ইয়াতুলু আল ফাজর, এই কে ফজর পর্যন্ত আল্লাহ জিগাইব, কার কোন অসুবিধা বলো, আজকে আমি ক্ষমা করব। এইটার নাম হলো লাইলাতুল বরাতের রাত। আর একজন আম্মার কথা বলি, উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই, দৌড় দিয়া গেলেন মেয়েটারে দেখতে। দেখতে যায়, মেয়েটারে দেখতে গেছে আম্মা জান উম্মে হাবিবা খাট মোবারক থেকে চাদর মোবারক উঠাইতেছে। আবু সুফিয়ান কয় আম্মা কষ্ট করো না। আব্বা তুমি কি বুঝেছ? কয় আমি বুঝতে পেরেছি, মনে হয় চাদর মোবারকটা অনেক পুরান হয়ে গেছে। আমি তোমার বাবা, কোনোদিন তোমার হুজরা মোবারকে আসি নাই, আজকে তোমাকে দেখার জন্য আসছি রে মা। তুমি মনে হয় চাদরটা ময়লা হয়ে গেছে, এই জন্য মনে হয় আমারে বসানোর জন্য একটা ফ্রেশ চাদর বিছাইবা, একটা নতুন চাদর মোবারক বিছাইবা। আম্মা জান উম্মে হাবিবা বলে আব্বা 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 তুমি ভুল বুঝেছ। কয় কি ভুল বুঝেছি? কয় এই চাদর মোবারকে আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছে, এই চাদর মোবারকে আমার হাবিবুল্লাহর হাত মোবারকের ছোঁয়া লেগেছে, এই চাদর মোবারকে আমার নূরের নবীর পা মোবারকের ছোঁয়া লেগেছে, আঙ্গুল মোবারকের ছোঁয়া লেগেছে, বডি মোবারকের ছোঁয়া লেগেছে। তুমি আমার বাবা হতে পারো, তুমি আমার ফাদার হতে পারো আব্বা। নূরের নবী যেই চাদর মোবারকে শুয়েছে, ওই চাদর মোবারকে তুমি ফাদার হইতে পারো, তোমাকে বসতে দিতে পারি না, কারণ আমার নবীর মতো তো তুমি না। সুবহানাল্লাহ।